আমার 3 দিনের পুরুলিয়া সফরে আমি আপনাদের দেখিয়েছি তেলকুপি দেউল, বান্দা দেউল, জয়চণ্ডী পাহাড়, মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম সবকিছু। তো আজ হলো পুরুলিয়া সফরে আমার 3য় দিন এবং আজ আমি ঘুরবো গড় পঞ্চকোট ও অযোধ্যা হিল। সুতরাং সাথে থাকুন, দেখতে থাকুন ও যুক্ত থাকুন আমার এই সফরে। এবং আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, যাতে আমি বুঝিয়েছি আপনাদের যে পুরুলিয়া ঘুরতে গেলে কিভাবে প্ল্যান বানাবেন। তো চলুন আজকের সফর শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পুরুলিয়া থেকে আরও একটি শুভ সকাল আপনাদের সবাইকে। আজকে আমাদের ভ্রমণের 3য় দিন এবং শেষ দিন। এখন সেখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব এবং আজকে আমরা কালকে যেটা গড় পঞ্চকোটটা হয়নি, গড় পঞ্চকোটের ওখানে একটা মন্দির দেখে নিয়ে দেন আমরা চলে যাবো হচ্ছে আজকে অযোধ্যা সার্কিটে। অযোধ্যা সার্কিটের মেন পয়েন্টগুলো ঘুরবো। ঘুরে রাত 9টার সময় আমাদের ট্রেন আছে পুরুলিয়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস, তো ওটা ধরে কালকে সকালবেলার মধ্যে বাড়ি। চলো আজকে লাস্ট দিন, ফুল এনজয় করবো এবং আজকের দিনটা অন্য দিনের মতন আশা করি হবে না। যা যা প্ল্যান আছে সবটা অ্যাকমপ্লিশ করতে পারবো। অলমোস্ট রেডি আমরা, 9:30 বাজে। সো লেটস গো। আর হ্যাঁ, যাওয়ার আগে এখান থেকে ব্রেকফাস্টও করে নেবো। বেরোনোর আগে রেস্টুরেন্টে আসলাম, এখানে সবার ব্রেকফাস্ট হবে। সবাই যে যার মতন নিচ্ছে। আজকে সত্য খাবে হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা ব্রেকফাস্ট। প্রাইসটা শুনে শখে চলে গেছে আমাদের সত্যজিৎ সর্দার। যাই হোক, আমি নিচ্ছি হচ্ছে ব্রেড বাটার, এ নিচ্ছে ভেজ স্যান্ডউইচ স্যান্ডউইচ এদিকে একজন দাদা কফি খাচ্ছেন, বাটার টোস্ট প্লাস কফি। গ্যাসটা সেই হবে। আমরা ভাবলাম 9টায় বেরোবো, খাবার অর্ডার দিয়ে গেছি 9টা, এখন বাজতে গেল অলমোস্ট 10টা, এখনো খাবার পেলাম না। তাও কি এইসব নর্মাল ব্রেড বাটার এটসেট্রা, খুবই জঘন্য সার্ভিস। চেক আউট করে দিলাম, 11টা অলমোস্ট বাজে। আমাদের খাবারের ওখানে আবার 1 ঘন্টায় লেট। আমাদের এতক্ষণে গড় পঞ্চকোটে ঢুকে যাওয়ার কথা ছিল, তো বেরোতে তো এখনো পারলাম না। মানে অযোধ্যা সার্কিট কতটা হবে তার কোনো গ্যারেন্টি নেই। এখন বেরাচ্ছি, বেরোতে বেরোতে 11টা, দেন গড় সার্কিট ঢুকতে 12টা, বেরোতে 2টা। অযোধ্যা মনে হয় না আজকে আর হবে। এরা এখনো বেরোতে পারেনি। এ তোরা কি বেরোবি না? গুড গুড ব্রো, গুড। বাই বাই পুরুলিয়া, বাই বাই পলাশ, বরন্তী ভিলেজ রিসর্ট, বাই বাই বরন্তী ভিলেজ রিসর্ট। এবং এই মোমেন্টের জন্য বাই বাই বরন্তী। পুরুলিয়াকে বাই বাই করবো আজকে সন্ধ্যাবেলার পর। পৌঁছালাম গড় পঞ্চকোট। আমাদের বরন্তী রিসর্ট থেকে ওই 40 মিনিট মতন লাগলো অ্যাভারেজ পৌঁছাতে। এই গড় পঞ্চকোট কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বর্গীদের যে আক্রমণ হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, বর্গী আক্রমণ একটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই বড় একটা চ্যাপ্টার আছে এই নিয়ে ইতিহাসে, যদি আপনারা পড়েন তো জানবেন। তো এই বর্গী আক্রমণে নষ্ট হয়ে যাওয়া প্যালেস এবং তার ধ্বংসাবশেষ আছে এই পঞ্চকোটে। পঞ্চকোট ধ্বংসস্তূপ। এখন এখানে জাস্ট 2টো মন্দির আছে সেই গড় রাজাদের, তো সেই মন্দিরগুলোই আমরা দেখব। আর এই কিছু ধ্বংসাবশেষ প্যালেসের। জায়গাটা মোটামুটি রেখেছে, কিন্তু বর্গীরা যে কি জঘন্যভাবে আক্রমণ করে এগুলো নষ্ট করেছিল ভাবলে এখন কষ্ট হয়। আহা, গড় পঞ্চকোটে থাকতে চাইলে এখানেই চারুলতা রিসর্ট বলে একটা রিসর্ট আছে। মোস্টলি না, গভর্নমেন্ট প্রপার্টি না এটা। তো আপনারা যদি আসেন এবং গড় পঞ্চকোটে থেকে ঘুরতে চান তাহলে এই চারুলতা রিসর্টে থাকতে পারেন। একদম গড় পঞ্চকোটের পাশেই এটা। গড় পঞ্চকোটে ঘুরতে আসলে জানো শুধু মন্দিরের ওই জায়গাটা ঘুরেই চলে যাবেন না, এই সাইড দিয়ে চারুলতা রিসর্টের পাশের এই জায়গা দিয়ে হাঁটবেন। জঙ্গল এবং এখানে একটা নর্থ বেঙ্গল টাইপের ভাইব আসবে, কারণ এই রাস্তাটা এরকম গাছ আর সাইডে দূরে উঁচু হয়ে পাহাড় দেখতে হচ্ছে, যেটা প্রথমবার। মানে ছাগল তো উঁচু হয়ে পাহাড় দেখতে হচ্ছে। এই জায়গাটা একটা নর্থ বেঙ্গল ভাইবস আপনাকে দেবে অল্প হলেও, আর ভালো লাগছে এই রাস্তাটাতে হাঁটতে। এখান থেকে কিছুটা ট্রেকিং এর ব্যাপার আছে, মানুষজন যাচ্ছে। আমরা যাবো না, আমাদের হাতে টাইম নেই, কারণ আমরা এখান থেকে আবার অযোধ্যা সার্কিটে ঢুকতে হবে, যেটা অলমোস্ট 3.5 ঘন্টার রাস্তা এখান থেকে। 1 ঘন্টা টাইম থাকলেও যেতে হবে। হ্যাঁ, সো খুব ভালো লাগছে এই অবধি দেখে চলে যেতে হচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। রস দেখে রাস্তাতে হাঁটতে হাঁটতে খাওয়ার ইচ্ছে হলো, সো দাদার কাছ থেকে একটা আখের রস নিয়ে খাচ্ছি। 20 টাকা, 20 টাকা 1 গ্লাস। নর্মাল জেনারেলাইজ রেট, আমাদের ওদিকে ওরকম 15 টাকা করে নেয়, 20 টাকা ঠিক আছে। ঠিক আছে, গরমে যা ভালো লাগে। আমার দরকার, কারণ আমার ঠান্ডা লেগে, সরি শরীর গরম হয়ে আছে আমার দরকার। ঠোঁট পুরো ফাটছে এবং কন্টিনিউয়াসলি গলায় জলা টান আনছে। ঠোঁট এত
মানে বাজে ভাবে ফাটছে, জ্বালা করছে, রক্ত বেরোচ্ছে। আমারও এরকম হয় না, প্রপার শীতকালে আমার কলকাতাতে এরকম হয়নি আমার। বিশাল মিষ্টি। সত্যি দারুণ মিষ্টি। আমাদের দেশ সত্যি উন্নতি করছে না বলো না, কারণ এই যে ইউপিআই ডিজিটাল পেমেন্ট সিস্টেম, আজকে যে কোনো জায়গায় একটা আখের রস খেলাম 20 টাকার, সেখানেও পর্যন্ত চালু হয়ে গেছে, এবং এরকম প্রত্যন্ত গ্রাম্য টাইপের এলাকাতে বহু জায়গায়। পুরুলিয়া তো না এখন, এটা নাই মানলাম গড় যে এখানে লোকজন আসে বলে করছে, তাই না, আরো অনেক জায়গাতেই দেখেছি, গ্রামের মধ্যেও দেখেছি এরকম ইউপিআই চলছে। হ্যাঁ, মানে এগুলো দেখে ভালো লাগে যে দেশ এগোচ্ছে। এখান থেকে এই মুখোশ কিনছি আমরা এই মুখোশ কিনছি এখান থেকে। গড় পঞ্চকোটে এসে এই দাদার দোকান থেকে এইগুলো নিলাম। জিনিসগুলো বেশ ভালো লাগছে দেখে। আপনারা যদি আসেন এবং মনে হয় এগুলো দেখে ভালো লাগে, নিতে পারেন, কিন্তু বেশ বাড়িতে সাজিয়ে রাখার জন্য বা গিফট করার জন্য পুরুলিয়ার স্পেশাল, এগুলো ভালো হবে। কমপ্লিট আমাদের গড় সার্কিট ঘোরা, এবার চলে যাবো অযোধ্যা। পুরো জায়গা এটা হচ্ছে পুরো পলাশ গাছের বাগান বলা যায়। এই গাছগুলোতে সব মাথার দিকে পলাশ হালকা হালকা হয়ে আছে, মোটামুটি ফুটেছে, আর 3-4 দিনের মধ্যে সব ফুটে যাবে পলাশ। এই জায়গাটা সৌন্দর্য একটা অন্য রকম হবে। রাস্তায় যাওয়ার সময় পুরো পলাশে ছাওয়া এবং লাল, পুরো রাস্তা লাল হয়ে থাকবে, মানে এতটাই সুন্দর। 3-4 দিনের জন্য মিস হয়ে গেল। আর আজ আমাদের নেক্সট ডেস্টিনেশন রয়েছে প্রথম, মানে অযোধ্যা সার্কিটে, সেটা হলো ময়ূর পাহাড়, দেন লোয়ার ড্যাম, আপার ড্যাম এবং অন্যান্য জায়গা যেগুলো আছে সবগুলোই দেখবো, মুখোশ গ্রাম এটসেট্রা সব। তো চলো দেখা যাক, কিন্তু সময় নেই হাতে, 2টো অলরেডি বেজে গেছে প্রায়, আর সময় আমাদের 9টার সময় ট্রেন, সময় নেই খুব একটা, তার মধ্যে যতটা করা যায় করতে হবে। পৌঁছালাম ফাইনালি অযোধ্যা হিল টপে, এবং অযোধ্যা হিল টপে পৌঁছিয়ে এখানে খাওয়ার দোকানে দাঁড়িয়েছিল, সবারই খেতে পেয়েছে, এখানে খেয়ে দিয়ে নিয়ে পর প্রথম আমরা যাবো হচ্ছে মার্বেল লেক। আমাদের গড় পঞ্চকোট থেকে অবধি আসতে টাইম লাগলো প্রায় 3 ঘন্টা। এখানে রেস্টুরেন্টে এসে এক থালি অর্ডার করেছি 100 টাকা, তো ভাত জাস্ট আসলো। এখানে রয়েছে হচ্ছে ভাত, পাঁপড়, এটা ঝাল চাটনি টাইপের, ভালো লাগছে, মানে টক আচার বা চাটনি টাইপ বলি। এটা একটা চচ্চড়ি, ডাল আসছে, আলু ভাজা হয়তো আসবে, জানি না কী করবে, আর ডিম, সব রকম মেনু মোটামুটি আছে। খাই, খেয়ে দেওয়ার বাকিটা বলছি। চচ্চড়িটা খেলাম, ভালো, বাট খাওয়া দাওয়ার ঝাল আছে, মানে আমরা নর্মালি এই ঝালটা খেতে অতটা অভ্যস্ত না। খাওয়া দাওয়া কমপ্লিট, তো যেটাই ভাবছিলাম যে খেতে রান্নাবান্না অনেকটাই শেষ হয়ে গেছিলো, যার জন্যে একটু লেট হচ্ছিলো খাবার দিতে, এবং একটাই ওয়েটার তো আমাদের খিদে পেয়েছে, আমরাও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি, ও পাজল হয়ে গেছিলো। যাই হোক, রান্নাবান্না অ্যাভারেজ, খুব ভালো না, আর একেবারে খারাপ নয়, খিদের মুখে চলে যাওয়ার মতন এরকম। আলু ভাজা শেষ হয়ে গেছিলো, তার বদলে ওদের বেগুন ভাজা দিল, বাট অনেকটাই পরে। খেয়ে দিয়ে বেরিয়ে পৌঁছালাম হচ্ছে ময়ূর পাহাড়টা, দেখলাম মানে দূর থেকেই দেখেছি, ময়ূর পাহাড়ে যাইনি। তারপর পৌঁছালাম হচ্ছে এখন মার্বেল লেকে। আগে জাস্ট মার্বেল লেকে ঢোকার মুখে এখানে লোকাল মানুষরা 20 টাকা করে নিচ্ছে, সাথে মার্বেল বা গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই, লেকের অথরিটি বা গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই, ওরা নিজেদের মতনই নিচ্ছে, একটা স্লিপও দিচ্ছে। তো যাই হোক এটাই। আর মার্বেল লেক, দেন যাবো হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম। আপার ড্যাম লোয়ার ড্যাম কমপ্লিট হয়ে গেলে যদি টাইম থাকে তাহলে চড়িয়াগ্রাম, নয়তো সোজা পুরুলিয়া স্টেশন। 4:30 বাজে। আমি আর পৌলমি আসছি এখন, আর বাদবাকিরা সামনে আগে চলে গেছে। মাইনিংয়ের ফলে, যখন মাইনিং করতে করতে পাথর তোলা হয় ভেঙে, সেই পাথর তোলার ফলে এই জায়গাটা একটা বড় গর্ত টাইপের হয়ে যায়, এবং সেখান থেকেই তৈরি হয় এই লেকটা। আর যেহেতু মাইনিংয়ের পাথর তোলার কাজের থেকে ব্যাপারটা হয়, সো মার্বেল লেক বলে উল্লেখিত, তখন থেকেই নামটা পড়ে। মোটামুটি ইন্টারনেট ঘাঁটলে এই হিস্ট্রিটাই পাওয়া যায়,
যদি আরো অন্য কোনো হিস্ট্রি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্স। মাঝে এই জন্যই শুনেছিলাম যে মার্বেল লেকের কাছে যেতে দিচ্ছে না, মানুষজন লেক নোংরা করছে বলে, তার জন্য ঘিরে দিয়েছিল। কিন্তু মানুষজন তো আর সে কথা শুনবে না, সবাই সাইড দিয়ে ঠিক বেরিয়ে যাচ্ছে এবং লেকের কাছে পৌঁছেও যাচ্ছে। ওই যে দূরে সবাই চলে গেছে ওখানে, কেউই মানছে না যে লেকে যাওয়া নিষেধ। এক্সপেরিয়েন্স কেমন দাদা? একদমই বাজে। কেন? একদমই বাজে। প্রবেশটা করেছেন, এখানে গেট দেওয়া আছে। এই যে কারণ হচ্ছে ফেসবুকে সব যা ছবি দেখবেন সব মিথ্যে ছবি, রিয়ালিটির সাথে কোনো মিল নেই। রিয়ালিটির সাথে কোনো মিল নেই। পুরো না, যতটা দেখি ততটা ভালো না, এমনি ঠিকঠাক, বিলো অ্যাভারেজ। তো বলে দিয়েছে যে যা দেখা যায় ফটোতে, সোশ্যাল মিডিয়া বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়াতে অন্যই রকম বানানো হয়, এআই ইউজ করে হোক, কি এডিটিং হোক, কালার গ্রেডিং করে হোক, অন্য ইউজ করা হয়। বাট অতটাও বিউটি নেই জায়গাটার। বাট হ্যাঁ, ছিল হয়তো এক সময়, এখানে মানুষজন স্নানও করতে পারতো, নামতেও পারতো। বাট নোংরা করছে, পিকনিক করছে, মানুষজন নোংরা করছে জায়গাটা, যার জন্য কমিউনিটিতে ঘিরে দিয়েছে, কিন্তু কেউই মানছে না, সবাই ঠিক লেকের কাছে চলে যাচ্ছে। এইরকম সরু রাস্তা, মানে একটা মানুষ একটু মোটা হলে তার যাওয়া অসুবিধা। মধ্যে দিয়ে গিয়ে এখানে এই বেড়া জাল করে এখান দিয়ে এই বেরোতে হচ্ছে। এই যে ছোট্ট মার্বেল লেকের বাইরে একটা ছোট্ট বাজার আছে। বাজারে বিভিন্ন জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিস এবং কেনাকাটা জিনিস পাওয়া যাচ্ছে। যদি চান আপনারা কেনাকাটা করতে পারেন এখান থেকে। মার্কেটটা দেখাচ্ছি, এই হচ্ছে মার্কেটটা। এখানে দুদিকেই খাওয়ার জায়গা আছে, সামনে কেনাকাটা করার জায়গাও আছে কিছু। এখানে এগুলো হচ্ছে সব খাওয়া দাওয়ার দোকান, এগুলো হচ্ছে সব কেনাকাটা করার দোকান। চাইলে এখান থেকে জিনিসপত্র কেনাকাটে ফ্যামিলির জন্য বাড়িতে নিয়ে যেতে পারেন। আমি এটা নিলাম, বাড়িতে জিনিসপত্র ঝোলানোর কাজে লাগবে। বাইরে থেকে এসে চাবিগুলো রাখার জায়গায় একটু অসুবিধা হয় বাসাতে, সো এটা আই থিঙ্ক কাজে লাগবে। তো এটা নিলাম, একটা 50 টাকা নিল। দাম মোটামুটি রিজনেবল, আহামরি বেশি দাম কিছুই চাইছেন এখানে। এখন অব্দি যা যা কিনলাম বা দেখলাম, ভালো, বেশ পুরুলিয়ার স্মৃতি। আপার ড্যাম আসলাম, এটা হচ্ছে আপার ড্যাম। এরপরে যাবো হচ্ছে লোয়ার ড্যাম। এবং এই ড্যামটা সবাই বলছিল আসবো না, খুব একটা ভালো না, এটসেট্রা এটসেট্রা। বাট এখানে এসে এই যে পাহাড়ে ঘেরা এই জায়গাটা দেখে সবাই প্রেমে পড়ে গেছে। তো ড্যামগুলোই অ্যাকচুয়ালি আমাদের পুরুলিয়া ঘুরতে মজা দিচ্ছে, তাই তো? ড্যাম ভিউটা সত্যিই দারুণ। মনে হচ্ছে নর্থ বেঙ্গলে এসে একদিকে পাহাড় আর একদিকে লেক বা নদী, কি ঝিল যাই বলবো। পুরুলিয়াতে এই আপার ড্যাম, লোয়ার ড্যাম, টোটাল 1 কিলোমিটার ওপরে এই ড্যামটা। আপার ড্যামটা টোটাল 1 কিলোমিটার ওপরে। এই ড্যামটার কাজ হলো এই যে লেকের জলটা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে পাঠায়, পাওয়ার জেনারেট করে। আবার এই একই জল লোয়ার ড্যাম থেকে আবার আপার ড্যামে পাঠায়, দিয়ে আবার লোয়ার ড্যামে যায়, দিয়ে একটা সাইক্লিক প্রসেসে পাওয়ার জেনারেট হয় এখানে। যার জন্য এটা বানানো, এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দুটো ধাপে। মৌমাছির তাড়া খেয়ে আমাদের আপার ড্যাম ছেড়ে চলে যেতে হচ্ছে। ওরা আমাদেরকে তাড়া করছে বাতি, লিটারালি মৌমাছির তাড়া কেটে পড়তে হচ্ছে এখান থেকে। ওরা পিছু এগোচ্ছে। এই পুরো এটা হচ্ছে লোয়ার ড্যাম, আগে ছিলাম আপার ড্যামে, আর এটা পুরোটা লোয়ার ড্যাম। তো আপার ড্যাম থেকে তো মৌমাছিরা আমাদের তাড়িয়ে দিল, যার জন্য এবার লোয়ার ড্যামটা আসলাম। লোয়ার ড্যামটায় তেমন কিছু নেই ভিউ, বাট আপার ড্যাম থেকে ভিউটা দারুণ। সো নর্মালি লোকজনরা লোয়ার ড্যাম প্রথমে দেখাতে আপার ড্যামে যায়, আমরা উপর থেকে নিচে এসেছি, দেন এখান থেকে চলে যাবো মুখোশগ্রাম। দিনের শেষে ফাইনালি পৌঁছলাম হচ্ছে মুখোশগ্রামে। মুখোশগ্রাম, এখানে গ্রামটা মানুষজন মুখোশ বানিয়ে তাদের জীবিকা অর্জন করেন এবং আস্তে আস্তে মানুষের কাছে পরিচিতি হয়, মানুষজন এখানে আসে, পর্যটক আসে। তো সেখান থেকে গ্রামটার নাম আস্তে আস্তে মুখোশগ্রাম হয়ে গেছে। পার্সোনাল গাড়ি আনলে ঠিক আছে, নয়তো এখান থেকে মুখোশ কিনে, যদি বড় মুখোশ কেনেন তো ট্রেনে করে নিয়ে যাওয়াটা একটু চাপের ব্যাপার। নয়তো পার্সোনাল গাড়ি আনলে ঠিক আছে, অথবা ছোট যে মুখোশগুলো ওই ধরনের মুখোশ কিনে অবশ্যই নিয়ে যেতে পারেন। দিনের বেলা এসে ঘুরতে কেমন লাগতো আমি জানি না, বাট রাতের বেলা কিন্তু আরো বেটার লাগছে।
কারণ এখানে মুখোশগুলো বানানো যাতে রেডিয়াম দেওয়া আছে এবং নীল আলোতে, বিভিন্ন রকমের আলোতে মুখোশগুলো আরও বেটার লাগছে। সো দিনের বেলা না আসার প্ল্যানটা হয়তো ভালোই হয়েছে, যে সন্ধ্যাবেলা বেটার লাগছে আই থিঙ্ক। আপনারা ভিডিওতে তো দেখবেন, যদি দিনের বেলা এসে থাকেন তাহলে কোনটা বেটার লাগছে অবশ্যই জানাবেন। ফাইনালি পুরুলিয়া জংশন পৌঁছালাম 8:30 অ্যারাউন্ডে। তারপর একটু বাজারে গেছিলাম, গিয়ে খাবার দাবার নিয়ে এসেছি। আমি নিয়েছি হচ্ছে রুটি, আলু ভাজা, কেউ তরকা এক্সেট্রা সব নেওয়া হয়েছে। ফাইনালি ভিডিওটা আমি এখানে এন্ড করছি। পুরুলিয়াতে আজকে লাস্ট দিন এবং শেষ দিন ছিল। এই চক্রধরপুর এক্সপ্রেসে ফিরছি, এটার ভিডিও তো আমি আগেই দিয়েছি, মানে ফার্স্ট ভিডিও এটাতেই ছিল। একই ট্রেনে ফিরছি, সো ট্রেনের ভিডিও আমি করছি না। তো এই অবধি। সো ভিডিওটা দিয়ে দেখে থাকো, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।